দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হেড পোস্ট অফিস সহ বিভিন্ন ডিভিশনাল পোস্ট অফিসে ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পদের জন্য আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে, কত তারিখে আপনাদের ইন্টারভিউ হবে, কোন জোনের, সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি জারি হয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস, দক্ষিণ দিনাজপুর ডিভিশন, বালুরঘাট 733101 থেকে নোটিশ জারি হয়েছে। এখানে মেমো নাম্বারটি শো করছে, ডেটেড 12 জুন 2024 তারিখে বালুরঘাট থেকে হেড পোস্ট অফিস থেকে নোটিশটি জারি হয়েছে। এখানে সাবজেক্টে যেটা বলা হচ্ছে, এঙ্গেজমেন্ট অফ ডাইরেক্ট এজেন্ট নিয়োগ করা হচ্ছে পিএলআই এবং আরপিএলআই, এই দুটো পোস্টে ভ্যাকান্সি বেরিয়েছে ডাইরেক্ট এজেন্ট পদে। এবার এখানে বলা হচ্ছে বড় করে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এই রিক্রুটমেন্টটা কিন্তু করা হবে। তো রিক্রুটমেন্টের প্রথমেই বলা হচ্ছে, সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস, দক্ষিণ দিনাজপুর ডিভিশন, বালুরঘাট উইল এঙ্গেজ ডাইরেক্ট এজেন্ট ফর দক্ষিণ দিনাজপুর ডিভিশন ফর দ্য পারপাস পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স অন ইনসেন্টিভ বেস পার প্রক্রিউমেন্ট, অর্থাৎ ইনসেন্টিভ বেসে আপনারা টাকা পাবেন, অর্থাৎ যেরকম আপনারা পলিসি করাতে পারবেন তার উপরে আপনাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে ইনসেন্টিভ হিসাবে। এখানে কোনো ফিক্সড কিন্তু কোনো স্যালারি নেই। এবার আমরা দেখে নেব বাকি ডিটেলস বিষয়গুলো। এবার প্রথমেই দেখব কোন কোন ডেটে কোথায় কোথায় ইন্টারভিউ আছে। এবার প্রথমে যে জায়গার নাম উঠে এসছে সেটা হচ্ছে এখানে হরিরামপুর। হরিরামপুরে ইন্টারভিউ আছে 9/7/2024 তারিখ 10:30 থেকে 12:15 পর্যন্ত। 2 নম্বরে বুনিয়াদপুর 9/7/2024 তারিখ 14টা থেকে 15:30 পর্যন্ত আপনাদের ইন্টারভিউ চলবে। এরপরে চলে আসবো গোপালগঞ্জে 10/7/2024 তারিখে 10টা থেকে 11টা পর্যন্ত ইন্টারভিউ চলবে। 4 নম্বরে রামপুর 10 তারিখে ইন্টারভিউ হবে 12:30 থেকে 1:30 পর্যন্ত। এর পরের জায়গাটা আমরা দেখে নেবো, সেটা হচ্ছে তিওর পোস্ট অফিসে 10 তারিখে ইন্টারভিউ হবে 15টা থেকে 16টা পর্যন্ত। 6 নম্বরে কুসুমন্ডি 11 তারিখে ইন্টারভিউ হবে 10:30 থেকে 12:15 পর্যন্ত। গঙ্গারামপুরে হবে 11 তারিখে ইন্টারভিউ 14টা থেকে 15:15 পর্যন্ত। বালুরঘাট হেড পোস্ট অফিসে ইন্টারভিউ হবে 12/7/2024 তারিখে 10:30 থেকে 12:30 পর্যন্ত। এবার আপনারা এই সমস্ত জায়গার মধ্যে দক্ষিণ দিনাজপুরের যে কোনো জেলা থেকে এগুলো আবেদন আপনারা করতে পারেন। আপনারা যে ব্লকের আন্ডারে বাস করছেন সেই হিসাবে এখানে জায়গাগুলো দেখে নিয়ে সেই পোস্ট অফিসে আপনারা ইন্টারভিউ দিতে যেতে পারেন, যারা এই কাজ করতে চান তারাই। এইবার আমরা দেখে নেব এখানে যে ডিটেলসটা এখানে বলা হচ্ছে, নিচের দিকে আমরা দেখব ক্যান্ডিডেট রেসিডেন্টের কথা এখানে একটা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট রেসিডেন্ট অফ দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট অনলি, শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা যারা, তারাই এটা আবেদন করতে পারবে। আবেদন করবেন কিভাবে, এখানে বলা হচ্ছে শুড কাম উইথ দেয়ার বায়োডাটা ইন উইথ প্রোফর্মা ইনক্লোজ অ্যানেক্সার এ, অর্থাৎ আপনাদের কিন্তু একটা বায়োডাটা অ্যানেক্সার ফর্মা এ দেওয়া হয়েছে, সেটা আপনাদের প্রিন্ট আউট করতে হবে। ফর্মটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে দেবো, সেখান থেকে প্রিন্ট আউট করে নেবেন। করে নিয়ে আপনারা সেই ফর্মটির সাথে ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এজ প্রুফ হিসাবে প্যান কার্ড, আধার কার্ড দিতে হবে, 4টে পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট এগুলো লাগবে, এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট, এগুলো কিন্তু আপনাদের এই ফর্মের সাথে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে আপনাদের অ্যাটাচ করে সেটা কিন্তু ইন্টারভিউ ভেন্যুর দিন আপনাদের নিয়ে যেতে হবে। এবার আমরা দেখে নেব এইটার জন্য আপনাদের কী কী কোয়ালিফিকেশান, কী কী ডিটেলস লাগবে যারা আবেদন করতে চান তাদের জন্য। এখানে এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে প্রথমে বলা আছে 1 নম্বর কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস, মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে। 2 নম্বর এজ লিমিট 18 থেকে 50-এর মধ্যে হতে হবে। ক্যাটাগরি আনএমপ্লয়েড যারা আছেন, ছেলে মেয়ে সবাই, সেলফ এমপ্লয়েড ইউথ যারা আছেন, ইএক্স সার্ভিসম্যান যারা আছেন, অঙ্গনারী ওয়ার্কার, মহিলা মণ্ডল ওয়ার্কার, সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যারা যুক্ত আছেন, ইএক্স সার্ভিসম্যান, মেম্বার অফ গ্রাম পঞ্চায়েতে যারা আছেন, এনি আদার পার্সন, সবাই এটা আবেদন করতে পারবে, শুধুমাত্র সরকারি চাকরি যারা করে তারা বাদ দিয়ে। ইন্টারভিউয়ের দিন কোনো রকম টিএ বা ডিএ কিন্তু আপনাদের দেওয়া হবে না, নো অ্যাডমিসেবল। এবার আমরা দেখে নেব বাকি যে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া হয়েছে সেগুলো। এখানে বলা হয়েছে অন দ্য বেসিস অফ পারফরমেন্স অ্যাট দ্য ওয়াক ইন ইন্টারভিউ দ্য ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টেড এঙ্গেজমেন্ট ডাইরেক্ট এজেন্ট
পিএলআই আর পিএলআই ইনসেন্টিভ কমিশন বেস। অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনাদের ইন্টারভিউ হবে, হওয়ার পর যাদের শর্টলিস্ট ক্যান্ডিডেটদের নাম আসবে তারা পিএলআই আর পিএলআই এজেন্ট হিসাবে জয়েন করতে পারবেন। এখানে কোনো স্যালারি সিস্টেম নেই, ইনসেন্টিভ সিস্টেমে আপনারা টাকা পাবেন। এবার বলা আছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড ডিপোজিট 50 রুপিস ইস্যুইং প্রফেশনাল লাইসেন্স। অর্থাৎ আপনাদের কিন্তু 50 টাকা প্রথমে দিতে হবে। এই যে পোস্টাল পিএলআইয়ের যে পোস্ট অফিসের এজেন্ট হওয়ার জন্য যে লাইসেন্স, সেই লাইসেন্সের জন্য 50 টাকা জমা দিতে হবে। তারপরে লাইসেন্স পাবেন এবং 5,000 টাকা পাবেন আপনারা সিকিউরিটি ডিপোজিট, 5,000 টাকা সিকিউরিটি ডিপোজিট আপনাদের কিন্তু দিতে হবে যারা চান্স পাবেন তাদেরকে। সেটা কিন্তু সেভিংস সার্টিফিকেট, এনএসসি বা কিষাণ বিকাশ পত্র এর মাধ্যমে আপনাদের কিন্তু 5,000 টাকা পোস্ট অফিসের আপনাদের জমা করতে হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হিসাবে। সেটা আপনাদের কিন্তু সিকিউরিটি ডিপোজিট হবে, এই মানিটা আপনাদের জমা রাখতে হবে। যখন কাজ ছেড়ে দেবেন, লাইসেন্স যখন দিয়ে দেবেন, তখন কিন্তু এই 5,000 টাকা আবার আপনারা ব্যাক পেয়ে যাবেন। এবার বলা যায় দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি ইনিশিয়েটলি বি ইম্পর্ট্যান্ট উইথ 3 ডেজ ওয়ার্কশপ। 3 দিনের মধ্যে আপনাদের এই কাজগুলো হবে। মোর ডিটেলস রিকোয়ার্ড, আপনাদের এখানে একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে, যদি কিছু জিজ্ঞাসা থাকে এই ফোনে ফোন করে আপনারা কিন্তু ডিটেলস জেনে নিতে পারেন। ইনক্লোজ ইন্টারভিউ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দেওয়া থাকলেও আপনারা এখান থেকে অবশ্যই প্রিন্ট আউট করে নিতে পারেন। তো ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আবেদন করতে চান ডাইরেক্ট ইন্টারভিউ দিয়ে আপনারা আবেদন করতে পারেন। আর দক্ষিণ দিনাজপুরের যে জেলা থেকেই দেখছেন আপনারা বাকি জায়গাগুলোতে কিন্তু এটা অবশ্যই শেয়ার করুন, তারাও যাতে ডিটেলসগুলো জানতে পারে। আজকের ভিডিও দেখুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি।